চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, এয়ারবেস করে কার উপর হামলা করবে। যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না, আমি তো জানি আরও কোথায় যাবে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, সেটা আমি হতে দিচ্ছি না। এটাও আমার একটা অপরাধ, যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে, হবে আমি জানি, কিন্তু আমি এটা পাত্তা দিই না, সোজা কথা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের 4.5 মাস পর জোট সঙ্গী 14 দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক বাংলাদেশ আওয়ামী লীগের। গণভবনে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় জোটের দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও জোট প্রধান শেখ হাসিনা। আজকে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। রাজনীতির মাঠে জোট সঙ্গীদের নিয়ে কিভাবে এগোতে চায় ক্ষমতাসীনরা, তাই মূলত বিস্তৃত পরিসরে আলোচনা হয় বৈঠকে। শুরুতেই সূচনা বক্তব্য রাখেন দলীয় প্রধান। গত 15 বছরে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। স্বাধীনতার সপক্ষ শক্তি ক্ষমতায় থাকলেই দেশের যে উন্নতি হয় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। বক্তব্যে আসে বিদেশি শক্তির শান্তি নষ্টের পাঁয়তারার প্রসঙ্গ। বঙ্গোপসাগরে সামরিক ঘাঁটি বানানোর অপচেষ্টা চলছে, ইঙ্গিত শেখ হাসিনার। বাংলাদেশের ইলেকশনই হতে দেবে না, এর পরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না। তবে দেবে, আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, আমি একই জবাব দিছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো, নইলে আসবো না। ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। তো চক্রান্ত এখনও আছে। বাংলাদেশেরও একটা অংশ নিয়ে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে, আর এই জায়গাটায় কোনো কন্ট্রোভার্সি নাই। এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, সেটা আমি হতে দিচ্ছি না। এটাও আমার একটা অপরাধ, কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে। যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না, আমি তো জানি আরও কোথায় যাবে। যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে, হবে আমি জানি, কিন্তু আমি এটা পাত্তা দিই না, সোজা কথা। করোনা ও যুদ্ধের প্রভাবে রিজার্ভে চাপ পড়লেও দেশবাসীকে এ নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকার আশ্বাস সরকার প্রধানের। এখন সবথেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে, আমাদের যদি খাদ্য মজুতটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না। এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই, সেটা হলো বাস্তবতা। তবে এখন আমরা রিজার্ভ বলতে বোধহয় মানুষকে আবার এই ব্যাপারে এত সচেতন করে দিচ্ছি, যখন সবাই রিজার্ভ নিয়ে কথা বলে, সবাই জিডিপি নিয়ে করে, এটা হচ্ছে, এটা ভালো লক্ষণ, ভালো যে সবাই একটা নজর দেয়, আমাদের দেশের মানুষ এটা শিখছে, এটাও ভালো কথা। রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে সংঘাতে সমাধান খোঁজেনি বাংলাদেশ। মিয়ানমারের অবস্থা খুবই খারাপ অবস্থা সেখানে। এখন এরা কবে যে ফেরত যাবে তারও কোনো ঠিক ঠিকানা নাই। আর প্রতিদিনই এখানে নতুন নতুন তাদের বাচ্চা হচ্ছে, সংখ্যা তাদের বেড়েই যাচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, মিয়ানমারের সঙ্গে আমরা আলোচনা করছি। আমরা কিন্তু যুদ্ধ করতেও যাইনি, ঝগড়া করতেও যাইনি, বরং তাদের সঙ্গে আলোচনাই করে যাচ্ছি যে তোমরা তোমাদের নিয়ে যাও। তো তাদের এখন মিয়ানমার সরকারেরই এখন অবস্থা বেশি সুবিধার না। রাজনীতির নামে মানুষের ওপর নির্যাতন করলে কারো ছাড় হবে না, হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। টেলিভিশনে যখন সবাই এইভাবে কথা বলে, আমরা তো কারো গলা টিপে ধরি না, বাধাও দিই না, কেউ বাধাও দেয় না, যা খুশি তাই বলে যাচ্ছে। জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ এগুলি যেন না করতে পারে, এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না, পরিষ্কার কথা। মানুষের ক্ষতি যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের অব্যাহত থাকবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।